প্রশ্ন: আচ্ছা, আমরা যে ছেলেবেলা থেকে কতকগুলি কথা শুনে আসছি, তাদের মানে বুঝিও না, কেউ ঠিকমতো বোঝাতেও পারে না, বোঝাতে গিয়ে কতকগুলি অবদ্ধ কথা আওড়ায় মাত্র, অথচ সেগুলি নাকি ভারতীয় আধ্যাত্মিকতার বৈশিষ্ট্য। যেমন ধরুন, জীবাত্মা আর পরমাত্মা। আত্মা মানেই বা বুঝ কি, আর জীবাত্মা, পরমাত্মা মানেই বা কি? শ্রী শ্রী ঠাকুর: যে এক সত্তা সূক্ষ্মে, স্থূলে, আকার হতে আকারে পরিবর্তিত হয়ে অবাধ চলায় অপরিবর্তনীয়ভাবে, তাই থেকে নিরন্তর গমনশীল আমি বুঝি, তিনি বা তাই পরমাত্মা। আর বস্তু ও জীবে আকারিত পরমাত্মা স্মৃতি ও চেতনাকে লইয়া স্থান ও কালের ভিতরে বৃদ্ধিতে পরিবর্তিত হইতে হইতে চলিয়াছেন, তিনি বা তাহাই জীবাত্মা। প্রশ্ন: জীবাত্মা আর পরমাত্মা ঠিক তো বুঝতে পারলাম না। শ্রী শ্রী ঠাকুর: জীবাত্মা আর কিছুই নয়, সেই পরমাত্মাইনি বা যাহা নানা আকারে পরিবর্তিত হইয়া অপরিবর্তনীয়ভাবে বিসৃষ্ট হইয়াও তাহাই আছেন ও থাকবেন, সেই আকারিত বস্তু ও জীবরাহা বা যিনি স্মৃতি ও চেতনাকে লইয়া স্থান ও কালের ভিতরে প্রগতির দিকে পরিবর্তিত হইতে হইতে চলিয়াছেন, তিনি বা তাহাই জীবাত্মা। অর্থাৎ যে সত্তা হইতে বা যে সত্তা বা যাবতীয় যাহা কিছুতেই বিবর্তিত হইতে হইতে চলিয়াছে, আর যাহার ব্যত্যয়ে বিবর্তিত যাহা কিছু বন্ধ করিয়া অবসানে নিঃশেষ হইয়া যায়, আমি তাহাকেই পরমাত্মা বলি। প্রশ্ন: তবে শরীর, মন, প্রাণনাহা কিছু লইয়া আমি, এই সবটা লইয়াই কি জীবাত্মা? শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, নিশ্চয়ই। পরমাত্মার যাহায়াহা লইয়া জীবভাব, জীবাত্মার তার কিছুই বাদ দিলে চলিবে না। জীবের সূক্ষ্ম হইতে স্থূল, যাহা লইয়া জীব, তাহার সবই, অর্থাৎ সবটা লইয়া যে একটা, তাই। প্রশ্ন: তাহলে যত জীব বা বস্তু, উহাদের প্রত্যেকের কি এক একটা আলাদা আলাদা সত্তা আছে? আর এই পরমাত্মার সাথে ওদের সম্বন্ধই বা কি? শ্রী শ্রী ঠাকুর: একই সত্তার বহুধা প্রকট অবস্থা, আর প্রত্যেকটি প্রকট অবস্থা হইতেই পর্যায়ে পর্যাপ্ত প্রকট সূচনা করিয়া থাকে। তাই প্রত্যেক ব্যষ্টি সেই পরমাত্মারই এক একটি প্রকট সীমায়িত ভাব, আর এই সীমায়িত ভাবই বস্তু বা জীব। প্রশ্ন: যেমন গীতায় আছে, ধরুন, খরপুরুষ, অক্ষরপুরুষ আর খরাক্ষরাতীত পুরুষোত্তমে, কথাগুলির মানে কি? শ্রী শ্রী ঠাকুর: খর মানে নানা প্রকারে পরিবর্তিত হইয়া বহুবিশেষে পরিণত হইয়া চলা, এই প্রকার পরিণতিকে যে সত্তা পূরণ করিতেছে, তাহাকেই খরপুরুষ বলা যায়। আর অক্ষরপুরুষ তাহাকেই বলে যিনি এই সত্তায় অনুপ্রবিষ্ট থাকিয়াও অপরিবর্তনীয় ও ক্ষয়হীন। আর তিনি খরাক্ষরাতীত পুরুষোত্তম, যিনি এই খর এবং অক্ষরকে অতিক্রম করিয়া এমনত সত্তায় অধীরু আছেন, যাহাতে খর এবং অক্ষর এই দুই অবস্থাই তাহাতে একত্রিত করিয়াছে, অর্থাৎ খর এবং অক্ষর এই দুই যাহার অধিগতার, তিনিই ঈশ্বর বা পুরুষোত্তম। প্রশ্ন: তার মানে কি আমি বুঝতে পারছি না। শ্রী শ্রী ঠাকুর: আচ্ছা, খর মানে তো যা ক্ষয়শীল তাই। আর অক্ষর মানে হচ্ছে যা ক্ষয় হয় না, তাই তো। আবার যা ক্ষয় হয় না এমনতর কিছু দিয়ে ক্ষয় হয় এমনতর জিনিসও হতে পারে। মনে করুন, মেঘ যেন অক্ষর, আর তা দিয়ে তৈরি হয়েছে কোন একটা বিশেষ অবস্থার পরিণতিতে মেঘের ঢেউ, মেঘের পাহাড়, মেঘের হাতি, মেঘের সমুদ্র, কত কি। উহারা যে অবস্থার ভিতর দিয়ে ওই অমনতর হয়েছে, তার অপনোদন করলেই তো ওরা সে অবস্থায় থাকবে না, হয় শুধু মেঘ হয়ে থাকবে, নয় মেঘের অন্য কিছুতে পরিণত হবে, নয় কি। আবার ওই মেঘ যে অবস্থায় পরিণত হয়ে হাতি, পাহাড় ইত্যাদি হয়েছে, সেই অবস্থায় পরিণত মেঘই হচ্ছে ওই বৈশিষ্ট্য পূরণী সত্তা। আর এই সত্তাকে খরপুরুষ বলা যায় তো। আবার মেঘও তেমনি, যাতে সে মেঘসত্তায় পরিপূর্ণ হচ্ছে, অথচ বহুরকমে পরিণত হয়েও তার তাহাত্তর অপনোদন কিছুতেই হচ্ছে না, ওই মেঘসত্তাকে অক্ষরপুরুষ বললে তো দোষ হবে না। আচ্ছা, আবার মেঘ যদি এমন হতো যাতে তার নিজেরই ভিতর বহুতে পরিণত হবার শক্তি নিহিত থাকত, তবে তা সর্বতোভাবে মেঘেতে থেকেও তাকে অতিক্রম করে থাকত, যা থাকার দরুন মেঘের মেঘত্ব নিয়ে পরিণত হতে থাকত, তাকে তো মেঘের খরত্ব বা অক্ষরত্বের অতীত সত্তা বা অবস্থা বলা যেতে পারে। তাহলে সে অবস্থাকে মেঘের ঈশ্বর বা মেঘের পুরুষোত্তম যদি বলা যায়, তবে কি তা অযৌক্তিক হবে? আমার মনে হয় পূজনীয় বৈষ্ণবকবিও দাপরের সেই বিশেষ শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে বলেছেন, এই যে নরব্যধারী গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর পুরুষকে আমরা দেখছি, ইহারই আলিঙ্গন গ্রহণলীলায়িত বিকশিত পরিণতি হয়েছে জাগতিক বিসৃষ্ট বেষ্টি ও সমষ্টির। যা কিছু
সবই আর তাঁরই প্রকৃত নিজরূপই হচ্ছে ওই লীলায়িত যাবতীয় নরকলেবর্যাদিকে নাকি সর্বোচ্চ বিবর্তন বলে আমাদের জ্ঞান তো আমরা ধরে থাকি। আবার এই যাবতীয় নরকলেবরের সম্পূরণী যোগ্যরূপ তিনি, যিনি নাকি মানুষকে উন্নতি আকর্ষণ মুগ্ধতায় অববেলি চুম্বনালিঙ্গন গ্রহণের ভিতর দিয়ে মহান আকর্ষণে সর্বতোভাবে উন্নতির পথে ঊর্ধ্বে ধারণ করে পূরণে সর্বতোবর্ধনে উৎসর করে দেন। তাই তিনি পুরুষোত্তম। আবার তিনি এই ক্ষয়শীল জগদাকারে বিসৃষ্ট হয়েও নরকলেবরে নরগণে ক্ষররূপে থেকেও এই বিসৃষ্ট জগৎ ও নরগণের মৌলিক উপাদানীভূত অক্ষরপুরুষ থেকেও ওই গোপবেশ বেনুকর বিশেষ নরবিগ্রহে বাস্তববেত্ত সসত্তার উৎসর আকর্ষণশীল হোত অক্ষর এবং অক্ষরাতীত পুরুষোত্তমরূপে প্রতিভাত বিশ্বের স্রষ্টা ও সংবর্ধয়িতা। আর এই অস্তিত্ব যা কিছু সবেতেই কোন না কোন রকমে বর্তমান আছেই, কারণ যা কিছু দেখি বা জানি সবই সেই পুরুষোত্তমেরই মূর্ত বিগ্রহ। অব্যক্তই হচ্ছে অস্তিত্ব এর ওই অতিক্রান্ত দিক যা নাকি ওই পুরুষোত্তম নরবিগ্রহে শত পুষ্ট প্রকটার আছে বলেই তিনি জগৎ এবং এই জগতের বিশেষ বিসৃষ্ট নরপরিবারের সংবর্ধনী উন্নতিচালনার মহান পরিপূরক পুরুষোত্তম। কেমন আমার এই অপটু বলা থেকে এক আধটু বোঝা যাচ্ছে তো?